একটা প্রশ্ন করি, আপনার ফোনটা নতুন কেনার সময় কি এত স্লো ছিল? যদি উত্তর হয় না, তাহলে খুব সম্ভবত আপনার ফোনটি নষ্ট হয়নি, বরং এমন কয়েকটা ভুল করছেন, যেগুলো প্রায় সকলেই করে থাকে। তো আজ আমি আপনাদের আপনার ফোনের এমন ৫ টি সেটিং সম্পর্কে কথা বলব, যে সেটিংসগুলো করলে আপনার ফোনটি নতুনের মতন আবার ফাস্ট হয়ে যাবে। ৫ নম্বর যে কারণটা দেখাবো, সেটা দেখলে আপনি সবচেয়ে বেশি অবাক হবেন আর ভাববেন যে শুধুমাত্র এই কারণে আমার এই ফোনটা এতদিন স্লো ছিল। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই যে সেটিংসটি সম্পর্কে কথা বলবো সেটি হলো স্টোরেজ। ধরুন আপনার একটা আলমারি আছে, আলমারিটা যদি পুরো ভর্তি থাকে, নতুন জামা রাখবেন কোথায়? অ্যান্ড্রয়েডের স্টোরেজও ঠিক তেমনই। আপনার অ্যান্ড্রয়েডের স্টোরেজ যদি খালি না থাকে, আপনার ফোন যেমন স্লো হবে, তেমনই আপনার ফোনটি আবার গরমও হয়ে যাবে। তো অ্যান্ড্রয়েডের স্টোরেজ খালি করার জন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পলি চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে যাওয়ার পরে আমি যেহেতু স্যামসাং ফোন ব্যবহার করতেছি, তাই আমি খুঁজে বের করব হচ্ছে ডিভাইস কেয়ার। আর আপনি সরাসরি স্টোরেজ লিখলেই কিন্তু এটা পেয়ে যাবেন। তো জাস্ট নিচের দিকে রয়েছে আমার, দেখেন ডিভাইস কেয়ার। এই ডিভাইস কেয়ারে আপনি ক্লিক করবেন। ডিভাইস কেয়ারে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে স্টোরেজ। তো জাস্ট এই স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে আপনার বাড়ির আলমারির মতো এইখানেও দেখেন যে জায়গা কোনটা কতটুকু খেয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিবে। তো দেখেন এখানে ইন্টারনাল স্টোরেজ, ভিডিও আপনার কত জায়গা খেয়েছে, ইমেজ কত জায়গা খেয়েছে, ইনস্টলেশনে কত জায়গা খেয়েছে, বা লার্জ ফাইল বা ডুপ্লিকেট ফাইল কোনগুলো আছে, এগুলা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনার আলমারিতে আসলে কতটুকু জায়গা আছে বা কতটুকু জায়গা খালি আছে। তো আপনি এখান থেকে চাইলে আপনার আলমারির জায়গা খালি করতে পারেন, বা আবার পুনরায় জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারেন। তো আপনি যতটা খালি রাখবেন, আপনার ফোন কিন্তু ততটাই ফাস্ট হবে। তো এর জন্য আপনি জাস্ট আপনার অপ্রয়োজনীয় যেসব অ্যাপস, ভিডিও বা লার্জ ফাইল আছে, এগুলোকে আপনি ডিলিট করে দেবেন। দেখবেন যে আপনার ফোনটা আগের থেকে অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। ২ নম্বরে যে সেটিংসটি সম্পর্কে কথা বলবো সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপস। আপনি হয়তো এখন ইউটিউব দেখতেছেন, কিন্তু এমনও হতে পারে যে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে ১৫টি অ্যাপ্লিকেশন এখন আপনার র্যামকে কিল করতেছে, যার ফলে আপনার ফোনটি কিন্তু স্লো হয়ে যাচ্ছে। তো এই কারণে আপনার ফোন কাজ করার শেষেই আপনি কী করবেন, জাস্ট এই যে 3 লাইনসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই ব্যাকগ্রাউন্ডে জমে থাকা অ্যাপ্লিকেশনগুলো এক এক করে ধরে এখান থেকে কিন্তু আপনি ডিলিট করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার ফোনটি অনেকটাই ফাস্ট থাকবে বা গরম কম হবে। আবার এমন দেখা যায় যে অনেক অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনগুলো একেবারে অপ্রয়োজনীয়, আমরা কখনো ব্যবহারই করি না। সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু র্যাম খায় এবং আপনার ফোনকে স্লো করে। তো আপনি কি করবেন, সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি আনইনস্টল করে দিবেন। আর এমন অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমাদের কম দরকারি, বাট আমাদের ফোনে থাকা প্রয়োজন। সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজেস লিমিট করে দিতে পারেন। তো এর জন্য আপনি কি করবেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি জাস্ট আরেকবার ডিভাইস অ্যান্ড কেয়ারে ক্লিক করবেন। ডিভাইস অ্যান্ড কেয়ারে ক্লিক করার পরে আপনি জাস্ট এই যে ব্যাটারি অপশনে ক্লিক করবেন। ব্যাটারিতে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড ইউজ লিমিটস। জাস্ট এখানে ক্লিক করবেন। যে অ্যাপ্লিকেশনটি আপনার কম প্রয়োজন, জাস্ট আপনি স্লিপিংয়ে দিয়ে দেবেন। জাস্ট এই যে স্লিপিং অ্যাপসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এই যে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। প্লাস আইকন ক্লিক করার পরে যে অ্যাপ্লিকেশনটির ব্যাকগ্রাউন্ড আপনি লিমিট করতে চাচ্ছেন, সেটাকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। দেখবেন যে সেটি আপনার স্লিপ মোডে চলে গেছে এবং আপনার ব্যাকগ্রাউন্ডে থেকে আর কোনোভাবেই কিন্তু র্যাম কিল করতে পারবে না। বাট আপনার যদি আবার প্রয়োজন হয়, আপনি কি করবেন, সেই অ্যাপ্লিকেশনটাকে আপনি জাস্ট এই স্লিপিং অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করে দিলেই দেখবেন যে আপনার এখান থেকে এটি কিন্তু চলে গেছে এবং আপনি আগের মতো আবার কাজ করতে পারবেন। তো ঠিক এই সেটিংসটা করে আপনি আপনার ফোনকে অনেকখানি ফাস্ট করে নিতে পারবেন। ৩ নম্বরে যে সেটিংসটি সম্পর্কে কথা বলবো, এই সেটিংসটি আপনি কখনোই করেননি। অর্থাৎ আপনি ১ বছর, ২ বছর, ৩ বছর ধরে ফোন ব্যবহার করতেছেন, অনেক উল্টাপাল্টা সেটিং করেছেন, অনেক কিছু চেঞ্জ করেছেন, যার ফলে কিন্তু আপনার ফোনটি স্লো হয়ে গেছে। তো সেটা হলো রিসেট। আপনি কি কখনো আপনার ফোনে রিসেট করেছেন? কখনোই করেননি, যার কারণে কিন্তু আপনার ফোনটা অনেকখানি স্লো হয়ে গেছে। তো এই রিসেট করার জন্য আপনি সিম্পলি চলে যাবেন সেটিংস অপশনে। প্রত্যেকটা ফোনেই কিন্তু এই রিসেট আছে। আপনি জাস্ট এই সার্চ অপশনে যেয়ে লিখবেন রিসেট। হ্যাঁ, রিসেট লিখলেই দেখবেন যে আপনার সামনে এই রিসেটের অপশনটি চলে এসেছে। তো আপনি জাস্ট রিসেটে ক্লিক করবেন। রিসেটে ক্লিক করার পরে জাস্ট দেখবেন যে আপনার সামনে এই অপশনটি চলে এসেছে। তো একটু নিচের দিকে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন রিসেট অল সেটিং, রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং, রিসেট ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ সেটিং, রিসেট অ্যাক্সেসিবিলিটি সেটিং। আপনার ফোনে এরকম বিভিন্নভাবে থাকতে পারে। হ্যাঁ, আপনি কি করবেন, রিসেট অল সেটিংসে ক্লিক করবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, ফ্যাক্টরি ডাটা রিসেট না, কিন্তু
এই যে এখানের যে রয়েছে ফ্যাক্টরি ডাটা রিসেট, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সমস্ত ব্যাকআপ, ফোন কন্ট্যাক্ট, ফটো, ভিডিও এবং ফোনের যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনাকে আমি এইটা করতে বলতেছি না, আপনি জাস্ট রিসেট করবেন হচ্ছে আপনার সমস্ত সেটিংগুলো। এর জন্য আপনি এই যে রিসেট অল সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে রিসেট সেটিংস, এখানে একটা ক্লিক করে দিবেন। দেখবেন যে আপনার ফোনটি একেবারে নতুনের মতো রিসেট হয়ে গেছে। অর্থাৎ নতুন অবস্থায় আপনি যে ফোনটি কিনে এনেছিলেন যেমন সেটিং ছিল ঠিক তেমন সেটিং হয়ে যাবে এবং আপনার ফোনটি কিন্তু আগের থেকে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। 4 নম্বরে যে সেটিংসটি সম্পর্কে কথা বলবো সেটা হলো অ্যানিমেশন। আপনার ফোনে যদি অ্যানিমেশন বেশি থাকে অনেক সময় ফোনটিকে স্লো মনে হতে পারে। তো এর জন্য অবশ্যই আপনার অ্যানিমেশন স্কেলটাকে কমিয়ে দিতে হবে, সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে হবে। তো এই অ্যানিমেশন স্কেল পাওয়ার জন্য আপনি কি করবেন, জাস্ট সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি খুঁজে বের করবেন কোথায় আছে ডেভেলপার অপশন। আপনার ফোনে যদি এখনও এই ডেভেলপার অপশনটি না থেকে থাকে আপনি জাস্ট এই অ্যাবাউট ফোনে একবার ক্লিক করবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন সফটওয়্যার ইনফরমেশন। এই সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি খুঁজে বের করবেন বিল্ড নাম্বার, বা আপনার ফোনে সরাসরি বিল্ড নাম্বারটি আপনি খুঁজে বের করবেন। তারপরে এই বিল্ড নাম্বারে 7 বার ট্যাপ করবেন। দেখবেন যে অ্যাবাউট ফোনের ঠিক নিচে আপনার ডেভেলপার অপশনটি চলে এসেছে। তো আপনি জাস্ট এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন। ডেভেলপার অপশনে ক্লিক করার পরে আপনি জাস্ট স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি খুঁজে বের করবেন কোথায় আছে অ্যানিমেশন স্কেল বা উইন্ডো অ্যানিমেশন স্কেল। উইন্ডো অ্যানিমেশন স্কেলে আপনি ক্লিক করবেন। উইন্ডো অ্যানিমেশন স্কেলে ক্লিক করার পরে এটাকে আপনি 0.5x করে দিবেন যদি আপনার এখানে 0.1x থাকে। ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেলকে আপনি 0.5x করে দিবেন যদি 1 থাকে, এবং একই সাথে আপনি অ্যানিমেটেড ডিউরেশন স্কেলকেও 0.5x করে দিবেন। দেখবেন যে আপনার ফোনটি আগের থেকে অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। 5 নম্বর বা সর্বশেষ যে সেটিংসটি সম্পর্কে কথা বলবো সেটি হলো রিস্টার্ট। আমরা কিন্তু প্রত্যেক দিন ঘুমাই, কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে কখনোই ঘুমাতে দিই না। আমাদের উচিত অ্যান্ড্রয়েড ফোনটিকে সপ্তাহে একবার ঘুমাতে দেওয়া, অর্থাৎ আমাদের ফোনটাকে রিস্টার্ট করা। আপনি যদি প্রত্যেক সপ্তাহে বা 15 দিনে একবার আপনার ফোনটিকে রিস্টার্ট করেন দেখবেন যে আপনার ফোনটি অনেক বেশি ফাস্ট কাজ করবে। তো এর জন্য আপনি অবশ্যই আপনার ফোনটিকে প্রত্যেক 15 দিনে বা প্রত্যেক সপ্তাহে একবার করে রিস্টার্ট করবেন, দেখবেন আপনার ফোনটি ফাস্ট কাজ করতেছে। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের সাথে শেয়ার করা অ্যান্ড্রয়েড ফোন স্লো হওয়ার 5টি গুরুত্বপূর্ণ কারণ। আশা করি এই সেটিংসগুলো আপনাদের কাজে দিবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।